বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে নিরাপত্তা বিবেচকের এক বিবৃতিতে জানানো হয়েছে আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ১২ ঘন্টা ২৪ ঘন্টা এই বিমানবন্দরে যাত্রী শুধুমাত্র তার বৈধ পাসপোর্ট এবং টিকিটধারী যাত্রীরা এখানে প্রবেশ করতে পারবেন। এরকম একটা কথা থাকলেও কিন্তু সাধারণত এখানে সন্ধ্যা থেকে আমি দেখছি যে সাধারণ যাত্রীদের তাদের স্বজন এবং এখানে দর্শনার্থীদের ভিড় আমি দেখেছি। আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই, জনাব তারেক রহমান তার বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন। আপনি জানেন কালকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি আসবেন। তার আগে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করেছেন। আমি এখানে দেখেছি সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করছেন। এখানে বিমানবন্দরের কর্তৃপক্ষ তাদের নিজস্ব তত্ত্বাবধানে বিভিন্ন গাড়ি এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশি করছেন। একই সাথে এখানে সমগ্র এয়ারপোর্ট এরিয়াটাকে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে এরকমটি বলা যায়। এবং একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থ, সেই এখান থেকে ৩০০ ফিট জনসভাস্থলে গিয়ে তারপরে এবারকার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। তবে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন সময় বিকাল ৬টার সময় তার বাংলাদেশ বিমানের 202 বিমানটি উড্ডয়নের কথা রয়েছে। এবং আগামীকালকে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে ট্রানজিট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন। তো সবকিছু মিলে হযরত এই বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্তরে নিরাপত্তা দেখা যাচ্ছে এখানে। এবং একদম পরিষ্কার সানি, ধন্যবাদ আপনাকে। আমি একটু রাজধানীর আব্দুল্লাহপুরে যেতে চাই। সহকর্মী পার্থ শাহ আমার সাথে যুক্ত হচ্ছেন। পার্থ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বাড়তি নিরাপত্তার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটি জানবো। আমরা শুনছিলাম রাজধানী বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরে আপনি সড়কের পাশেই রয়েছেন, কি দেখতে পাচ্ছেন সেখানকার পরিস্থিতি? রঞ্জন, আমি এই মুহূর্তে অবস্থান করছি টঙ্গী আব্দুল্লাহপুরের যে সড়কটি রয়েছে এই সড়কের ঠিক পাশেই। এই সড়কটি দিয়ে মূলত উত্তরবঙ্গ থেকে ঢাকা অর্থাৎ রাজধানী ঢাকা শহরের যে মূল প্রবেশদ্বার, এটি কিন্তু সেই মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের যে সড়কটি, সেই সড়কে কিন্তু আমরা দুপুরের পর থেকে অবস্থান করছি। এই সড়কে অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু জনসমাগম এবং মানুষের যে যাতায়াত সেটি কিন্তু অনেকটাই বেশি এবং গাড়ির চাপও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে যারা দায়িত্বরত বা পুলিশ সদস্য এবং পুলিশের সহযোগী যারা রয়েছেন, আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলেছি বারংবার। তারা কিন্তু বলছেন যে মূলত তারেক রহমানের দেশে স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি মাথায় রেখেই মূলত এই সড়কটিতে উত্তরবঙ্গের যে নেতাকর্মী রয়েছে, যাই অনুসারী রয়েছে, তারা কিন্তু প্রিয় নেতাকে এক পলক দেখার উদ্দেশ্যে মূলত বিভিন্ন জায়গা থেকে এই সড়কটি দিয়েই আসছেন। এবং সার্বিক বিষয় মাথায় রেখেই আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটিও কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। মূলত এই সড়কে বেশ কয়েকটি চেকপোস্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমার সহকর্মীকে একটু দেখানোর জন্য অনুরোধ করব। আমার সামনে কিন্তু একটি চেকপোস্ট রয়েছে। এই চেকপোস্ট দিয়ে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন এই সড়কটি দিয়ে যে সকল যানবাহন চলাচল করছে তাদের ফিটনেস, তাদের ব্যাগ চেক আপ করা হচ্ছে, ব্যাগের মধ্যে কি রাখা হয়েছে, কি কাগজপাতি ঠিক আছে কিনা, সব বিষয় কিন্তু আসলে এখানে নজরদারি করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে। তারপরেই দুঃখিত যাচাই বাছাই শেষেই আসলে এই সড়কটি দিয়ে যাত্রী যারা রয়েছেন, চালক যারা রয়েছেন, তারা কিন্তু এই রাস্তাটি পার হতে পারছেন। সবশেষ যদি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আমরা কিন্তু কিছু সময় আগেই সংশ্লিষ্ট তথ্যে বা সূত্রে কিন্তু জানতে পেরেছি মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু লন্ডনের তার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং হাতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। এই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু
দেশের যে নেতাকর্মী রয়েছেন দীর্ঘ অপেক্ষায় রয়েছেন, তারা কিন্তু প্রিয় নেতাকে দেখার উদ্দেশ্যে রাজধানীর 300 ফিটে যেই মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চের উদ্দেশ্যে যাচ্ছে। তবে দলীয় নেতাকর্মীদের কিন্তু একটি দলীয় প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু একটি নির্দিষ্ট জায়গা, একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে। মূলত সেই রোডম্যাপ অনুযায়ী উত্তরবঙ্গ থেকে যারা রাজধানী ঢাকা শহরে আসবেন তাদের এই জায়গাটি কিন্তু আসলে নির্ধারণ করে দেওয়া হয়েছে। টুঙ্গি আর এই সড়কটিতে মূলত উত্তরবঙ্গ থেকে যে নেতাকর্মী আসবেন প্রিয় নেতাকে দেখার উদ্দেশ্যে, তারা কিন্তু এই সড়কটিতে অবস্থান করবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই সড়ক দিয়ে যারা যাতায়াত করছেন তাদেরকে নিবিড় পর্যবেক্ষণ করছেন, যাচাই বাছাই করেই আসলে তাদেরকে বিমানবন্দরের এই সড়কটি বা রাজধানীতে ঢোকার যে আদেশ বা নির্দেশ সেটি কিন্তু দিচ্ছেন প্রশাসন। রঞ্জন, এই ছিল টুঙ্গি থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ।